গুরুতর অপরাধের অভিযোগ থানায় লিখিতভাবে কিংবা মৌখিকভাবে জমা হলে থানা এফআইআর গ্রহণ করতে বাধ্য, এটাই আইনের নির্দেশ। কিন্তু এটা হয় না। এরকম একটি ঘটনায় উচ্চ আদালতে প্রতিকারের জন্য দ্বারস্থ হয়েছেন বনমালীপুরের বাসিন্দা রত্না রায়। ওনার অভিযোগ, 4 এপ্রিল রাত্রিবেলা পৌর পরিষদের একজন কর্মচারীর নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ওনার বাড়িতে চড়া হয়ে ওনার পুত্র সৈকতকে বেধড়ক মারধর করে। ছেলেকে বাঁচাতে মা বাবা ছুটে আসে, মা বাবাকে মারধর করা হয়। তারপর এই দুষ্কৃতী দল ভদ্রমহিলার ছেলেকে জোর করে পূর্ব আগরতলা থানায় তুলে নিয়ে যায়। সেখানে তার উপর অত্যাচার চালানো হয়, এমনকি তার গোপন অঙ্গেও আঘাত করা হয় এই রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা। এই বিষয়ে রত্না রায় মহিলা থানায়, পূর্ব আগরতলা মহিলা থানায় বিগত 6 এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেন এফআইআর গ্রহণ করার জন্য, মামলা শুরু করার জন্য। কিন্তু মহিলা থানার লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর নেয়নি। ভদ্রমহিলা পরবর্তী সময়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে যান সুবিচার চেয়ে আইন অনুযায়ী। পরবর্তী সময়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে জানানো হয় যে আমার গুরুতর অভিযোগ, থানা এফআইআর নিচ্ছে না, ব্যবস্থা নিন। মহানির্দেশক কোনো ব্যবস্থা নেননি। ভদ্রমহিলা বাধ্য হয়ে উচ্চ আদালতে রিট মামলা করেন। গতকালকে আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠে। আমাদের বক্তব্য, ধর্তব্যযোগ্য অপরাধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও থানা এফআইআর না নিয়ে আইন বিরুদ্ধ কাজ করেছেন। উচ্চ আদালত রাজ্য সরকারকে আগামী 12 এপ্রিল মামলার পুনরায় তারিখ নির্ধারিত হয়েছে, তার মধ্যে জবাবি হলফনামা দিতে বলেছেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হল, উচ্চ আদালত পশ্চিম ত্রিপুরা 12 মে উচ্চ আদালত পশ্চিম ত্রিপুরার মুখ্য বিভাগীয় বিচারককে নির্দেশ দিয়েছেন অবিলম্বে তৎক্ষণাৎ পূর্ব আগরতলা থানায় গিয়ে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল অবধি পূর্ব আগরতলা থানার সিসি ফুটেজকে সংগ্রহ করে সেটা তার হেফাজতে রাখার জন্য এই ঘটনাটা দিয়েছেন। এবং এই যে মামলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সারা রাজ্যেই আমরা দেখছি। আপনারা জানেন যে নাগরিকরা কোনো অপরাধের অভিযোগ নিয়ে থানায় যাচ্ছে, থানা এফআইআর নিচ্ছে না। গতকালও আমার কাছে নরসিংগড়ের এক ভদ্রমহিলা এসেছিল, 70 উপর বয়স্ক ভদ্রমহিলা। ওনার বাড়িতে 4 তারিখ রাত্রিতে একদল দুষ্কৃতীরা গিয়ে ওনাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেন। ওনার নাতিকে মাথায় লাঠি মেরে রক্তাক্ত আহত করেছেন, ওনার ছেলেকে আহত করেছেন। সমস্ত কাগজপত্র আছে। নরসিংগড় থানায় এফআইআরের জন্য যাওয়া হয়েছে, থানা এখনও এফআইআর নেওয়া হয়নি। আমরা এই রত্না রায়ের ঘটনা একক ঘটনা নয়, এই ধরনের ঘটনা প্রতিদিন আগরতলা রাজ্যে ঘটছে। কিন্তু অনেকের পক্ষে উচ্চ আদালতে আসা সম্ভব নয়, সুযোগ নয়। রত্না রায় এসেছেন, রাজ্য সরকারের উপর জবাবি হলফনামা তলব করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে বলা হয়। অভিযোগটা গুরুতর। পৌর পরিষদের জন্য কর্মচারী কি রবীন্দ্রনাথ ঘোষ তার নাম, উনি রত্না রায়ের বাড়ি থেকে কনস্ট্রাকশন চলছিল, সেই কনস্ট্রাকশন পৌর পরিষদের টাস্কফোর্স দিয়ে মৌখিক নির্দেশে বন্ধ রাখা হয়েছে। ওই পুরো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি 2 লক্ষ টাকা দাবি করেছেন ভদ্রমহিলার ছেলের কাছে, যে 2 লক্ষ টাকা যদি দেওয়া হয় তাহলে বাড়ির কাজ করার ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। ভদ্রমহিলার ছেলে 2 লক্ষ টাকা দিতে রাজি হননি। রাজি না হওয়ার কারণে 4 তারিখ রাত্রিবেলা ভদ্রমহিলার বাসা বাড়িতে এই দুষ্কৃতিকারী দল হামলা করে ছেলেকে তো মেরে পূর্ব থানায় তুলে এনে সেখানে আবার তার উপর অত্যাচার চালানো হয়েছে। এত বড় একটা গুরুতর অভিযোগ, পূর্ব থানায় এফআইআর নিল না মহিলা থানা। জেলা শাসককে, পুলিশ সুপারকে জানানো হলো, পুলিশ সুপার কোনো ব্যবস্থা নিলেন না। পুলিশের মহানির্দেশককে জানানো হলো, পুলিশের মহানির্দেশক কোনো ব্যবস্থা নিলেন না। তাই ভদ্রমহিলা আদালত এসেছেন। এখন আমরা দেখছি আদালত কী করেন, আমরা দেখব। এই ধরনের ঘটনা প্রতিনিয়তই রাজ্যে ঘটছে এবং তার বিরুদ্ধে নাগরিকরা হেনস্থা হচ্ছেন। এবং থানাগুলোর, আমরা থানার বড় বাবুদের অনেক সময় কথা বলি আপনারা কেন এফআইআর নেন না, তাদের বক্তব্য, স্যার আমরা কী করে এফআইআর নেব, উপর থেকে চাপ আছে পুলিশের হেডকোয়ার্টার থেকে যাতে অপরাধের সংখ্যা কমিয়ে দেখানো। তাহলে আমরা বাধ্য, আমরা এফআইআর নিতে পারি না। এই সংস্কৃতি রাজ্যে চলছে, এতে কিন্তু নাগরিকরা হেনস্থা হচ্ছেন। 12 মে মামলার পরবর্তী তারিখ 12 মের মধ্যে রাজ্য সরকারকে জবাবে হলফনামা দিতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে কালকেই আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা পূর্ব আগরতলা থানার 4 এপ্রিল থেকে 6 এপ্রিলের সিসি ফুটেজ সিল করেছেন, প্রকিউর করেছেন, করে ওনার কাস্টডিতে রেখে দিয়েছেন।